আজকের আয়োজন সহজভাবে ভিন্ন রকম একটি সালাদের রেসিপি। বানাতে সময় লাগে খুব কম আর খেতেও লাগে বেশ মজার। আশা করছি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। সালাদের জন্য কিছু কাবলি ছোলা হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই সালাদ বানাতে লাগবে আলুটা প্রথমে কিউব করে কেটে নিচ্ছি, এরপর সেদ্ধ করব। কিউব করে কেটে সেদ্ধ করার কারণ একটাই, তা হলো সালাদ বানানোর পর আলুগুলো এক সাইজ থাকবে। একটা বাটিতে নিয়েছি পানি। এবার আলুর টুকরোগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে ধুয়ে নেব। গরম পানিটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার দিচ্ছি আলু। পাঁচ মিনিটের মতো সেদ্ধ করলেই চলবে। আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এবার পানি ঝরিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। একটা গাজর নিচ্ছি। এবার গাজরটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। যাদের কাছে এই ধরনের কিছু নেই তারা গাজরটা পাতলা করে কেটে নেবে। এখন নিচ্ছি একটা বাটি। প্রথমে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে বড় সাইজের 2টা আলু আছে। এর সাথে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ক্যাপসিকাম দিচ্ছি, একটা গাজর কুচি দিচ্ছি একটা টমেটো কুচি, দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, সাথে যোগ করছি ধনিয়া পাতা, একদম সামান্য একটু লবণ। এবার দিচ্ছি 1 চা চামচ চিনি, সাথে যাবে হাফ চা চামচ বিট লবণ, গোলমরিচ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। এখন দিব 1 কাপ কাবলি ছোলা। শেষ পর্যায়ে দিচ্ছি হাফ কাপ মায়োনিজ। তোমরা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এখন খুব ভালোভাবে সব মেশাতে হবে। ভালোভাবে মেশানো হলেই সালাদটা বানানো শেষ। এই সালাদটা খালি খেতেই বেশ মজার। একবার বানিয়ে ফ্রিজে রেখে খাওয়া যায় কয়েকদিন। বাসার যে কোনো অনুষ্ঠানে বানিয়ে দেখতে পারো। আশা করছি সবার কাছে বেশ পছন্দ হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার চলে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।